এর হচ্ছে জার্মানির গ্যাডার কোম্পানির একটা টর্ক রেঞ্জ। তো এটার কাজ হচ্ছে লাভটা নির্দিষ্ট পরিমাণ টাইট করার জন্য। তো এটা দেখেন 8 থেকে 40 এনএম পর্যন্ত টাইট করা যাবে। তো যেহেতু বাইকের কাজ করার জন্য পারফেক্ট একটা জিনিস। তো প্রত্যেকটা বাইকের লাভ টাইট দেওয়ার জন্য প্রতিটা নির্দিষ্ট একটা এনএম মানে টাইট দেওয়ার মাপ থাকে, ওই মাপ অনুযায়ী এটা আমরা টাইট করতে পারবেন। এটা হচ্ছে টর্ক রেঞ্জ। আর একটা বিষয় বলি, তো এটা হচ্ছে মানে টাইট আপনার যে মাপ অনুযায়ী যখন টাইটটা হয়ে যাবে, তারপর এর ভিতরে একটা আওয়াজ দিবে, কটকস করে আওয়াজ দিবে। আর হ্যান্ডেল বারের লাটটা টাইট দিবে 18 থেকে 20 এনএম, এই পরিমাণ টাইট দিতে হবে। তো এগুলো সঠিক মাপ আপনি জানতে হবে, না জানলে আপনি টাইট দিতে পারবেন না। মাপও জানা থাকতে হবে এবং ভালো মানের টর্ক রেঞ্জ থাকতে হবে। তো আমি এখন এই হ্যান্ডেল বারের লাটটা টাইট দিয়ে আপনাদের দেখাই। তো এই যে দেখেন, এই যে আওয়াজ দিতেছে, এর বেশি আর টাইট নিবে না। এই যে এখন আপনি চাইলেও আর টাইট নিবে না। এই যে এটা 35 এনএম সেট করে নিয়েছি, এই যে দেখেন। এখন আমি এই লাফটা টাইট দিব, মানে ক্যালিবারের লাফ। টাইট হয়ে গেছে। তো এই যে এখন এই লাটটা আমি টাইট দিব। তো এই যে দেখেন, এই যে এখানে একটা দাগ আছে, এই যে এই দাগ অনুযায়ী 40 এনএম। তো আমি এটা 38 থেকে 40 এনএম পর্যন্ত এই লাটটা টাইট করা যাবে। এই যে চাকার যে স্টিকের লাট 38 থেকে 40 এনএম। তো আমি এটা 40 এনএম সেট করে নিছি। 40 এনএম এর পরে আমি যতই টাইট দিই, টাইট দিলে টাইট হবে না। তো এই যে দেখেন, এই যে টাইট দিতেছি।